নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি বেঙ্গলি টেক চ্যানেলে। তো সবাইকে বাংলায় দেখার জন্য অনুরোধ করছি। যারা বেঙ্গলিটা বোঝেন, বাংলাটা বোঝেন, তাদের জন্যই এই ভিডিও করা। কারণ হিন্দিতে প্রচুর ধরনের টেক চ্যানেল রয়েছে, সবাই দেখে, ঠিক আছে। তা আমি আজকে চেষ্টা করছি বেঙ্গলিতে, বাংলায় আপনারা যারা বুঝতে পারে না, হিন্দি কম বোঝেন, ইংলিশ কম বোঝেন, তাদের জন্য আমি বেঙ্গলিতে বাংলায় আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আজকে আমার টপিক হচ্ছে যে একদম সিম্পল কিন্তু টাফ, সবাই এটা চায়, সেটা হচ্ছে লোগো। সবাই চায় অ্যান্ড্রয়েডের দ্বারা লোগো কিভাবে তৈরি করা যায়। তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি যে কীভাবে অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারাই আপনারা লোগো তৈরি করতে পারবেন একদম সিম্পলভাবে, প্রফেশনাল টাইপের, ঠিক আছে। তো চলুন ডিসপ্লের দিকে যাওয়া যাক। দেখতেই পারবেন আপনারা, খুবই ইজি আছে, নিজেরাও ট্রাই করতে পারবেন। ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করবেন। আমি বাংলায় টেকের বিভিন্ন ধরনের নতুন নতুন আপডেটেড বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন দেখাবো পিক্সআর্ট দিয়ে কিভাবে লোগো তৈরি করে। তো সবার ফার্স্ট আপনার ফোনের পিক্সআর্টটা অন করে নেবেন। পিক্সআর্ট অন করে নেট অন করবেন, করে এডিট অপশান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে। লোগোর জন্য হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড খুবই দরকার। তো এখান থেকে আপনারা নর্মালভাবে যেরকম করে এডিট করে সেরকমভাবে এডিট করবেন। আমি স্টিকারের থেকে এখানে সার্চ করে নেব ক্যামেরা, কারণ এখানে হচ্ছে আমার একটা বিশেষ বন্ধু, সে বলেছে আমি ফটো খুব ভালো ক্লিক করে, তো তার জন্যই লোগোটা আমি তৈরি করছি। তো তাকে এই ভিডিওটা অবশ্যই পাঠাবো। তো যেহেতু সে ফটোগ্রাফার, তার জন্য আমি এই ক্যামেরায় ঢুকে আমি ক্যামেরার থেকে স্টিকার নিয়ে আমি এখান থেকে জাস্ট তাকে একটা লোগো তৈরি করে দেখাবো। আর আপনারা অবশ্যই দেখবেন, আমি বাংলায় আপনাদের সহযোগিতার জন্য বাংলায় আমি সহজভাবে আপনাদের কাছে তুলে ধরবো এই রকম বিভিন্ন টেক ভিডিও। তো দেখুন এখানে, তো আমি এখানে প্লেন সার্চ করছি, এই যে এইটা আমার ভালো লেগেছে, এটা আমি নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি এটাকে ডাউনলোড হতে একটুও টাইম লাগবে না, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে এটা একটু বড় করে নিয়েছি। তো এবারে আপনারা যেরকম খুশি আপনারা নাম এখানে সিলেক্ট করতে পারেন টেক্সটে ঢুকে। তো আমি এখানে আমার বন্ধুটার নামটাই আমি এখানে নিয়ে নিচ্ছি। তো আমার বন্ধুর নাম হচ্ছে নয়ন। তো আমি তাকে এই নয়ন নামটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। তো এটা আমি প্লেন ব্ল্যাক কালার আমি করে নেব এখান থেকে, ব্ল্যাক কালার। তো এখানে ফ্রন্ট আছে, তো ফ্রন্ট আমি এইখানে যে ফ্রন্টগুলো আছে এখান থেকে আমি নিচ্ছি না, আমি ডাউনলোড করে একটা ফ্রন্ট নিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু আমার ফ্রি পিক্সআর্ট, ঠিক আছে। তো আপনারা যদি চান যে ফ্রি পিক্সআর্ট যে কোনোভাবে ডাউনলোড করে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন, তো আমার ভিডিও আছে, আই বাটনে দেওয়া থাকবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এই পিক্সআর্টটা কিভাবে ডাউনলোড করবেন, কি বৃত্তান্ত। তো ওটা অবশ্যই দেখবেন, নাহলে ফ্রিতে আপনারা এভাবে ডাউনলোড করতে পারবেন না, কারণ তখন আপনার পারচেস করতে হবে। তো আমি দেখতেই পাচ্ছেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন ঠিক করে। তো যেহেতু এটা একটা ফটোগ্রাফারের জন্য তৈরি করছি, সেহেতু আমি এখানে ফটোগ্রাফিটা আমি লিখে নিচ্ছি। তো আপনার নর্মাল টেক্সটে যেভাবে লেখে সেইভাবে আপনারা এখান থেকে লিখে নেবেন। তো কেন আমরা স্টিকার নিয়েছি এটার কারণও আমি বলে দিচ্ছি। কারণ হচ্ছে স্টিকারে হচ্ছে পেছনে যাতে ব্যাকগ্রাউন্ড এভাবে না আসে, হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড এটা কেউই চায় না। তো সেই জন্য আমি এটা স্টিকার নিয়েছি। আপনারা স্টিকার ক্রিয়েট করা আপনাদের দেখিয়ে দেবো আগামী ভিডিওতে, কিভাবে আপনারা নিজেদের স্টিকার কিভাবে তৈরি করতে পারবেন। আপনারা এইভাবে তৈরি করতে পারবেন, লোগো যেভাবে তৈরি করছে আপনারা। তো একটু দেখে নেবেন। তো এখান থেকে ইজিলি আপনারা এইভাবে করে করে নেবেন। ফ্রন্টের জন্য বললাম কি করতে হবে, ভিডিওটা আগে দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। নর্মাল পিক্সআর্টে আপনারা ডাউনলোড করতে গেলে পারচেস করতে হবে। তো অ্যাডজাস্ট করে নেবেন লেখাটা, আমিও অ্যাডজাস্ট করে নিচ্ছি, একটু ছোট করে নিই। মোবাইল থেকে করছি তো তাই প্রবলেম, কারণ আমার পিসিতে এখন প্রবলেম আছে, তো আমি এখন পিসিতে দেখাতে পারছি না, নাহলে নেক্সট টাইম পিএস এর ভিডিও আপনাদের আপলোড করে দেখাবো। দেন এটা একটা লোগো আমরা ইজিলি ভাবে আমরা করে নিয়েছি। তো আমি এখান থেকে ড্রয়ের অপশনে চলে যাব। ড্রয়ের অপশন মাথায় রাখবেন, তো এখান থেকে সিম্পলভাবে আমি সেভ করে নেব। এটা জাস্ট এইভাবেই সেভ করবেন অবশ্যই, কারণ এটা পিএনজি মোডে সেভ হয়, ঠিক আছে। তো পিএনজি মোড কি এটা আমি পরে আপনাদের বুঝিয়ে দেবো। দেন এখানে আমি একটা
এফেক্টের দ্বারা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো এখান থেকে এফেক্টে যাবেন। এফেক্টে যাওয়ার পরে এখান থেকে কোথায় যেন ছিল, তো এখানে কালারে আছে নেগেটিভ, নেগেটিভটা করে নেবেন। নেগেটিভেও সে ইচ্ছা, এটা আপনাদের ব্যাপার। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পরে, কারণটা আপনাদের লাস্টে দেখিয়ে দেবো দুইভাবে আপনাদের কিভাবে ফটোর উপর বসাতে হয় কি বৃত্তান্ত। তো সেম এইভাবে এখানে সেই ড্রতে গিয়েও আপনারা কিন্তু ড্রতে গিয়ে সেভ করবেন। দেন এবার দেখিয়ে দিচ্ছি ফটোতে কিভাবে করবেন। তো আমি একদম আউট করে দিয়েছিলাম যাতে আপনাদের আরও বুঝতে সুবিধা হয়। তো পিকসার্টে যাবে, গিয়ে নর্মাল আপনারা যে ফটো তে সিলেক্ট করবেন, লাগাবেন লোগোটা, তো সেরকম একটা ফটো আপনারা যেটা লাগাবেন সেই ফটো আপনারা নিয়ে নেবেন। তো আমি এখানে নর্মালি একটা ফটো নিয়ে নিচ্ছি। তো একটা ফটো নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এর উপরে লোগো নিতে গেলে কি করতে হবে? তো সিম্পলভাবে আপনাদের সেই অপশান চলে যেতে হবে ড্র। তো ড্রতে এখান থেকে চলে আসবেন। আসার পরে এখানে যে লেয়ারের অপশান রয়েছে, এটাকে লেয়ার বলে। তো লেয়ারের অপশানে গিয়ে এখানে নিচে অ্যাড অবজেক্টে ক্লিক করে ফটোতে ক্লিক করবেন। করার পরে যে স্টিকারটা বা লোগোটা এখান থেকে নিয়েছেন সেটাকে আপনি ক্লিক করবেন। তো আমি ফার্স্ট নর্মাল যেটাতে করেছিলাম সেটা আমি ক্লিক করে নিচ্ছি, যেটা হচ্ছে আপনার নেগেটিভে করা ছিল। এখান থেকে ক্লিক করে নিয়েছি। তো এখান থেকে এবার দেখতেই পাচ্ছেন সিম্পলভাবে বসিয়ে নিলাম। এইভাবেই আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, করে নিচে এখান থেকে আপনারা জাস্ট স্ক্রিন করে নিলেই ম্যাজিক। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে, কুলভাবে, যেভাবে দেখা যায় ঠিক সেইভাবেই। তো চলুন এবার আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আরেকটা লেয়ার করে। তো এখানে সেম স্টেপে গিয়ে ফটোতে ক্লিক করে নর্মাল যেটা আমি এডিট করেছিলাম, এই যে নয়ন ফটোগ্রাফ, তো এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে এখানে সিম্পলভাবে সেভ করে নিয়ে জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন এরকমভাবে নর্মাল যেখানে করবেন। আমি এই ফটোর মধ্যেই দুখানা করে দেখাচ্ছি, এটাতে বুঝে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে সিম্পলভাবে ডার্কেন, এখানে ডার্কেন ক্লিক করলে দেখতেই পাচ্ছেন কিছু বলার নেই। তো আপনি যেভাবে খুশি আপনি এটাকে, এই লোগোটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো ধন্যবাদ, আই হোপ ইউ লাইক ইট। থ্যাংক ইউ।